আমাদের এই প্রিয় বাংলাদেশ, এই প্রিয় বাংলাদেশ আমার আপনার মাতৃভূমি, আমার আপনার স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, স্বাধীন করা রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে কিছু সন্ত্রাসী হিন্দু বৌদ্ধ নামক কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে। যে হিন্দু বৌদ্ধ এখন বর্তমানে যে হিন্দু রাষ্ট্রের ভিতরে সন্ত্রাসী গোষ্ঠী আছে, তার এক নাম্বার নাম হচ্ছে ইসকন। কি নাম? উচ্চস্বরে বলুন, ইসকন। সেই ইসকন এমন একটি সন্ত্রাসী গোষ্ঠী, যেই সন্ত্রাসী গোষ্ঠী সারা পৃথিবীর মধ্যে কাজ করতেছে, সারা পৃথিবী। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ২৪-এর যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই ২৪-এর পরেও এই সন্ত্রাসী ইসকন নামক যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠীকে এখনো পর্যন্ত আমরা বাতিল হিসাবে গণ্য করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। কোন দেশ এটা? যেই দেশের ভিতরে 95% মুসলমান, এই দেশের ভিতরে এখনো এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা বিচারের আওতায় আনতে পারি নাই। এই বয়ানটা আজকে প্রত্যেকটা বাংলাদেশের মসজিদে মসজিদে হচ্ছে। কেন হচ্ছে আরো টের পাবেন সামনে। না হয় আমার নবী ইহসান আমাদেরকে শিখিয়েছেন না? আমরা কি ইহসান করতে পারি না? আমরা এই দেশের ভিতরে হিন্দু বৌদ্ধ মুসলিম যত ৩৬ জাতি আছে, সকলে মিলেমিশে চলতেছে কিনা? আমি ইসলাম ধর্ম মানি, আপনি আপনার ধর্ম মানেন, কোন আপত্তি আছে আমাদের? এই করের হাটে পূজা হচ্ছে না, আমাদের কোন বাধা আছে? মাথা ব্যথা আছে? কথা বলুন, সবাই কথা বলুন। রেকর্ড হচ্ছে আমার, এটার নেটে যাবে। আর আল্লাহর দরবারের নেটে এটা সারা মৃত্যু পর্যন্ত, হাসরে পর্যন্ত এই রেকর্ড আল্লাহর মেমোরি কার্ডে রেকর্ড থাকবে। ইসলামের জন্য কি কথা বলেছেন, আপনার ভূমিকা কি ছিল? এই যে মানুষ হত্যা করছে, আমার মুসলমান বোনকে যে দর্শন করতেছে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী, গাজীপুর থেকে নিয়ে একটা মেয়েকে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীর এক লোকে 13 বছরের বাচ্চা, শিশু বাচ্চাকে দর্শন করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী জায়গায় যদি আজকে আমাদের একজন আলেম বা মুসলমান ভাই যদি হতো, হিন্দুর একটা মেয়েকে দর্শন করা হয়েছে, আপনার পেপারে পত্রিকায় মানববন্ধনের জন্য বাংলাদেশে জায়গা হতো না। কিন্তু মুসলমান হওয়ার কারণে আজকে প্রশাসন পর্যন্ত যার তল্লাশি করতেছে না। কার পূজা করতেছে তোমরা প্রশাসন? এটা আমাদের ব্যর্থতা। 95% মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে দর্শন করা হবে আর আমরা চুপ থাকবো, এটা আমাদের ব্যর্থতা। কাকে আমরা ক্ষমতায় এনেছি? তাহলে কি আমরা বলতে পারি যে 16 বছর যেভাবে ছিল এখনো সেইভাবে আছে? এখনো বলা যায়, তার চাইতে কম নয়। যদি মুসলমানের কোনো মূল্য দেওয়া না হয়, এই বাংলাদেশ 18 কোটি মানুষের মুসলমানের বাংলাদেশ, এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী গত 3-4 দিন আগে গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিবকে অপহরণ করা হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী কেন অপহরণ করা হলো? সে ইসলামের পক্ষে কথা বলেছেন, ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীর বিপক্ষে কথা বলে মানুষদেরকে সতর্ক করতেছিল, ভারতের বিরুদ্ধে কথা বলছিল। আমার দেশে আমি কথা বলবো, আমার স্বাধীনতা আছে, নাই?
আমার স্বাধীনতা আছে, আমার দেশ স্বাধীন। এখানে যার যার জায়গা থেকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। স্বাধীন মানে কি? তাহলে এখনো কি বোঝা যায় আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না? এই যে আমি চিল্লাইতেছি, আমার কি ফায়দা? ফায়দা হলো আমি ইসলামের পক্ষে কথা বলছি, আমি দেশ ও জাতির পক্ষে কথা বলছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি। আপনারা যারা ইসলামকে সমর্থন করবেন, আপনিও সন্ত্রাসী। রাইট কিনা কথা বলুন? আপনিও সন্ত্রাসীকে সাপোর্ট দিচ্ছেন। খবরদার, এইভাবে ইসকনের পক্ষে কেউ যাবেন না। ইসকন নামক সন্ত্রাসী অলরেডি এখন সারা বিশ্ব থেকে, কয়েকটি রাষ্ট্র থেকে বাতিল বলে গণ্য করা হয়েছে। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তারা যে কাজ করতেছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই, কিন্তু আমরা 95% মুসলমান এই দেশ এখনো আমরা সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এই গাজীপুর থেকে এই ইমাম সাহেব খতিব অনেক বড় আলেম। আমি ইমাম বুঝি না, খতিব বুঝি না। আমার মুসলমানের পক্ষে যাবে, আমার মুসলমানের বিরুদ্ধে যে কাফের মুশরিক যাবে তার বিরুদ্ধে আমার ঘোষণা। আমি ইমাম বুঝি না, খতিব বুঝি না। আর ইমাম খতিব হলে তো এটা আলাদা ব্যাপার, তারা আমাদের মাথার তাজ। কথা বলেন না কেন? মুসলমানের পক্ষে তো আমরা যাবই না, কাউকে যাওয়ার জন্য উৎসাহ দেব না, কাউকে মুসলমানের বিরুদ্ধে যাইতে দেখলে বাধা দেব। এক সাবজেক্ট, প্রথম সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আমার আপনার মাথার তাজ প্রত্যেকটা আলেম ওলামা। মানেন কিনা? মানেন কিনা বলেন তো? মাথার তাজ তারা যদি না থাকে, এই কোরআন কে আপনাকে শোনাবে বলেন? এই হাদিস আপনাদেরকে কে রিসার্চ করে শোনাবে? তারা না থাকলে আপনার সন্তান হবে কে আজান দিবে? তারা না থাকলে আপনার আব্বাকে কে জানাজা পড়াবে? কথা বলেন। কুত্তার মতো মরতে হবে, কুত্তার মতো। দাফন দেওয়ার মানুষ থাকবে না। সেই আলেম ওলামা আমাদের মাথার তাজ নয়, মাথার তাজ। এই গাজীপুর থেকে গত পরশুদিন 3-4 দিন আগে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী অপহরণ করে সন্ধ্যা 7টার সময় তাকে অচেতন রাস্তা বের হয়েছে। ঘুরতে ফিরতে আমরা বাহির হই না, নামাজ পড়ে বাহির হই। আপনিও বাহির হন, আমিও বাহির হই। কিছু সময় কাটাই আসি, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলি, মুসল্লিদের সাথে কথাবার্তা বলি, স্বাভাবিক। তাকে এরকম রাস্তা থেকে সাদা মাইক্রো এসে ফট করে টান্ডি গাড়িতে উঠেই মুখ শোভা বেঁধে ফেলেছে। তারপর গাড়ির ভিতর মারধর। এই দাড়ি ভাই, আমরা যত কিছুই করি দাড়ির দিকে তাকাইলে আমাদের মনটা নরম হয়ে যেন একটা মানুষকে আঘাত করতে মন চায়। অনেক বড় আলেম, বুজুর্গ, বয়স্ক, গাড়ির ভিতর ভাইয়া তাকে মারধর করে একদম ইন্ডিয়া বর্ডারে নিয়ে গেল। ইন্ডিয়া বর্ডারে নিয়ে গিয়ে শিকল দিয়ে তার হাত পাও বাঁধা হয়েছে। মারধর করে তারপরে চাইছিল ভারতে। এখন বর্তমানে সারা পৃথিবীর মধ্যে 3টা রাষ্ট্র আছে। এই 3টা রাষ্ট্র বড় সন্ত্রাসী হিসাবে ঘোষিত। উগ্রবাদী নাম্বার 1 ইসরায়েল, নাম্বার 1 ভারত, তৃতীয় নাম্বার হলো আমেরিকা। এই 3টা রাষ্ট্র এখন সারা বিশ্বের মধ্যে সন্ত্রাসী হিসেবে ঘোষিত। যত যুদ্ধ হচ্ছে, মুসলমানের উপর আঘাত করা হচ্ছে, শুধু তাদের ইন্ধনে সমস্ত কিছু হচ্ছে। আমাকে আপনাকে লাগিয়ে দিচ্ছে তারা। এই আলেমকে, বুজুর্গ আলেমকে ইন্ডিয়া বর্ডারে নিয়ে গেল।
কিন্তু সুযোগের কারণে আর ইন্ডিয়া পাচার করতে পারে নাই। এখানে হাত ভর বেঁধে তারপর ফালাই তুই চলে গেছে। চাইছিল ইন্ডিয়াতে তো এটার কারখানা, ইসকনের কারখানা কোথায়? ইন্ডিয়াতে। ওইখানে নিয়ে মেরে ফেলবে, কিন্তু সীমিত সময়ের কারণে সুযোগ করতে পারে না, বিধায় বর্ডারে মেলা মেরে তারপরে তুই চলে গেছে। ওইখান থেকে প্রশাসন উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে যখন নেওয়া হলো, প্রথমত গাড়ির ভিতরে তাকে অনেক মারধর করে এমন ইনজেকশন দেওয়া হলো, এখনো পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই। বিষাক্ত ইনজেকশন দেওয়া হলো। প্রশাসন উদ্ধার করে এখন বর্তমানে হাসপাতালে আছে। তাহলে এগুলার বিরুদ্ধে শুধু আমরা আলেম ওলামা কথাকে বলবো? প্রত্যেক দিন শুধু মসজিদ থেকে এগুলার প্রচারণা হবে না? আমাদের প্রত্যেক মুসলমান এক হয়ে ইসকনের বিরুদ্ধে কথা বলতে হবে? বলেন তো সবাই। আমাদের সকলকে কথা বলতে হবে। আপনি মুসলমান, আপনার উপরে আঘাত আসছে, আমি যাই জাফি করবো। ও কাফের ইহুদি, আল্লাহ বলছেন তোমাদের যদি বিরুদ্ধে কেউ থাকে, তোমাদের বিরুদ্ধে এক নম্বর শত্রু, আল্লাহ পাক ঘোষণা করেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মানুষদের জন্য, প্রত্যেকটা মুসলমানদের জন্য শত্রু হচ্ছে ইহুদি, মুশরিক, কাফের, বেঈমান। তারা সামনে বলবে এক কথা, বগলের তলে রাখবে, সুযোগ পারবে মারে দিবে দাম করে। ঘোষণা কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছে। তাহলে এই ইসকনের বিরুদ্ধে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে মানববন্ধন করা জরুরি। এবং ইসকনের যে সন্ত্রাসী গোষ্ঠীরা আজকে এই অপকর্মর সাথে জড়িত, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা কি চান না? সকলে চায়। আমরা যদি উগ্রবাদী হতাম, আমরা মুসলিম যদি উগ্রবাদী হতাম, তোমরা এই করের হাটে থাকতে পারত না। আমরা মুসলমান যদি উগ্রবাদী হতাম, তোমরা বাংলাদেশে তোমাদের জায়গা হতো না। আমরা উগ্রবাদী নই। ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে শান্তি শিখায়। ইসলাম মানুষের প্রতি ইহসান শিখায়। ইসলাম সম্মান শিখায়। আলেম ওলামাকে কিভাবে সম্মান করতে হয় তা শিখায়। মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয় তা শিখায়। মা বাবার হক কিভাবে আদায় করতে হয় তা শিখায়। নামাজ কিভাবে শিখতে হয় তা শিখায়। নাকি সবে ইসলামের ভিতরে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু উদখুলু, দাখিল হয়ে যাও, ফিস সিলমি কাফা। সিলমুন ইসলাম, কাফা পুরাপুরি ঢোকো। সুবহানাল্লাহ বলে। ও ইমানদারেরা, বিশ্বাসীরা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হও। উদখুলু, দাখিল, ফিস সিলমি কাফা, অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে। ইসলামে এই নিয়ম নাই। তুমি হজ করবা, নামাজ পড়বা না, চলবে না। নামাজ পড়বা, যাকাত দিবা না, চলবে না। তুমি মা বাবার খেদমত আদায় করবে না, চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢুকে যাও। পুরোপুরি এ টু জেড থেকে সমস্ত কিছু, মাথা থেকে হেড টু লেগ পর্যন্ত তোমার সমস্ত কিছুকে ইসলামের পদতলে মাথা নত করে দিতে হবে।
তার নামই হচ্ছে ইসলাম। আমাদেরকে এগুলা শিখায়, আমাদেরকে ইহসান শিখায়, আমাদেরকে ভদ্রতা শিখায়। যদি আমরা ভদ্রতা না শিখতাম, তোমাদের মতো উগ্রবাদী হতাম। এই বাংলাদেশে 95% মুসলমানের দেশের ভিতরে 5% কিচ্ছু না। ওই দিলে তোমরা উপরের দিকে উঠে যাবা। তাহলে আমরা তোমাদেরকে সম্মান করি, একসাথে বসে চা খাই, তাই না? কাফের আছে না, অনেকের সাথে সম্পর্ক আছে না? তখন কি আমরা ভাবি যে হে কাফের, আমি মুসলমান, আমি তার সাথে বসবো না? এরকম আছে আমাদের? এরকম নাই, কারণ ইসলাম আমাদেরকে শিখাইছে। সেই জন্য বলি, খেয়াল থাকবে তো নাম কি এই সন্ত্রাসী গোষ্ঠীর? ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী। তাদেরকে শায়েস্তা করা হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে। আল্লাহ পাক আমাদের সকলকে এক এবং নেক, সকলে দলবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। যে